বিশ্বাসঘাতক নবাব মীর জাফরের ৩৪৬ বংশধরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ভোটার তালিকা থেকে নাম বাদ, সমাধানে যেতে হচ্ছে আদালতে। এক সময় যাদের পূর্বপুরুষদের প্রভাব ছিল ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা জুড়ে, সেই পরিবারের বর্তমান বংশধরদের এখন নিজেদের নাগরিক পরিচয় প্রমাণ করতে আদালতের দ্বারস্থ হতে হবে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নবাব মীর জাফরের প্রায় ৩৪৬ জন বংশধরের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ব্যক্তিরা আগে লালবাগ এলাকার একটি বিদ্যালয় কেন্দ্রিক ভোট কেন্দ্রের ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন, কিন্তু সাম্প্রতিক বিশেষ সংশোধন প্রক্রিয়ায় তাদের নাম প্রথমে বিচারাধীন হিসেবে চিহ্নিত করা হয় এবং পরে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন ৮২ বছর বয়সী সৈয়দ রেজা আলী মির্জা, যিনি স্থানীয়ভাবে ছোট নবাব নামে পরিচিত। তার পরিবারের আরো ৯ জন সদস্য, যাদের মধ্যে তার ছেলে, একজন পৌর কাউন্সিলর, তাদের নামও বাদ পড়েছে। ছোট নবাব টাইমস অব ইন্ডিয়ার কাছে অভিযোগ করে বলেন, আমাদের সব কাগজপত্র দেখানোর পরও কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল যে নাম থাকবে, কিন্তু চূড়ান্ত তালিকায় দেখি পুরো পরিবার সহ শত শত মানুষের নাম মুছে গেছে। তার ছেলে জানান, তাদের নাম বহু বছর ধরে ভোটার তালিকায় ছিল, এমনকি ২০০২ সালের তালিকাতেও অন্তর্ভুক্ত ছিল। এখন হঠাৎ কেন বাদ দেওয়া হলো তা তারা বুঝতে পারছেন না। এই পরিবারটি লালবাগের ঐতিহাসিক কেলা নিজামত এলাকার কাছে বসবাস করে, যেখানে এখনো নবাব পরিবারের অনেক সদস্য বসবাস করেন। বংশধরদের দাবি, তাদের ভারতীয় পরিচয় নিয়ে কোনো প্রশ্ন ওঠার সুযোগ নেই। তারা উল্লেখ করেন, অতীতে তাদের বংশধরদের একজন দেশ ভাগের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এখন তাদের সামনে একমাত্র পথ হলো নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করা, কিন্তু তাদের আশঙ্কা এই প্রক্রিয়া দীর্ঘ সময় নিতে পারে এবং ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে সমস্যার সমাধান নাও হতে পারে, ফলে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। এই বিষয়ে জেলা প্রশাসক জানিয়েছেন, এখনো বড় পরিসরে নাম বাদ পড়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হবে। ফাহমিদা হাশেম, আজাদ বিশ্ব ডেস্ক।